আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাকিস্তানি অনেক ফেমাস একটা খাবার বিফ কারহাই মশালা। রেসিপিটা এত মজার কিন্তু নর্মাল গরু মাংসের থেকেও খুবই কম টাইম লাগে রান্না করতে। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, কাঁচা মরিচ আর আস্ত জিরা। একটু ভেজেই দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচেরও কম হলুদ। আপাতত আর কোনো মশলা দিব না, জাস্ট মাংসগুলো ভাজতে থাকবো। মাংসগুলো ভাজার সময় কোনো ঢাকনা দিব না, মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। কিছুক্ষণ পরে দেখবেন মাংস থেকে পানি বের হচ্ছে। এই পানিগুলো সম্পূর্ণ না শুকানো পর্যন্ত আমরা ভাজতে থাকবো। পানি শুকিয়ে গেছে, এখন মাংসগুলো উঠিয়ে রাখবো। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো। টমেটো আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারচিনি। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। সবকিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট মতো মশলাগুলো কষিয়ে নিব। ঢাকনা উঠালে দেখবেন উপরে সব তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরুর মাংসগুলো। এখন সবকিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব। এখনই পানি দিব না, মোটামুটি 2 থেকে 3 মিনিট আমরা এই মশলার সাথে মাংসগুলো ভাজতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম পানি। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। 30 মিনিট পর ফাইনালি ঢাকনা উঠালে দেখবেন উপরে সব তেলগুলো ভেসে উঠেছে, তখন বুঝবেন মাংসগুলো হয়ে গেছে।
এখন মাংসের উপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনারা চাইলে ধনে পাতাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পুদিনা পাতা দিলে গরুর মাংসের সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল অনেক মজার পাকিস্তানি বিফ কারহাই মশালা। এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন।